বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে ফল আমদানি। বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। পবিত্র রমজানের মধ্যে দেশে যে সমস্ত খাদ্যদ্রব্যের চাহিদা বাড়ে, এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফল এবং মাছ। সাম্প্রতি স্বাভাবিক সময়ের চেয়ে বেনাপোল স্থল বন্দরে চাহিদা বাড়ায় কিন্তু ভারত থেকে ফল এবং যে মাছ সেটি কিন্তু আমদানি বেড়েছে। বন্দরের যে পরিসংখ্যান, সে পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পেয়েছি গত এক সপ্তাহে বেনাপোল বন্দর দিয়ে 244 ট্রাক ভারতীয় ট্রাক বিভিন্ন ধরনের ফল ভারত থেকে আমদানি হয়েছে। এই সমস্ত ফলের মধ্যে রয়েছে আপেল, আঙুর, কমলা, মাল্টা সহ বিভিন্ন ধরনের ফল। এছাড়া বেনাপোল বন্দর দিয়ে কিন্তু 51 ট্রাক, অর্থাৎ ভারতীয় 51 ট্রাক বিভিন্ন ধরনের মাছ আমদানি হয়েছে। এই সমস্ত মাছের মধ্যে রয়েছে কাতলা মাছ, রুই মাছ এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। তবে আরো বেশি এই কাঁচামাল আমদানির চাহিদা থাকলেও কিন্তু এই বন্দরে বিশেষ করে ফল আমদানির উপরে 10% শুল্ক বৃদ্ধি এবং স্ল্যাব সিস্টেমের রাজস্ব আদায়ের যে পদ্ধতি, এটি চালু করায় কিন্তু এই বেনাপোল বন্দর দিয়ে চাহিদা অনুযায়ী কিন্তু যারা ব্যবসায়ী আছেন তারা ফল বা মাছ আমদানি করতে পারছেন না। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে বেনাপোল বন্দর দিয়ে যে সমস্ত খাদ্যদ্রব্য এই পবিত্র রমজানের সময় আমদানি হচ্ছে, সেটি যাতে দ্রুত বন্দর থেকে ছাড় করতে পারে তার জন্য সব ধরনের তারা সহযোগিতা করছেন। আপনি জানেন যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় কিন্তু বেনাপোল স্থল বন্দর দিয়ে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ফল এবং বিভিন্ন ধরনের মালামাল কিন্তু ভারত থেকে আমদানি হয়ে থাকে। তবে এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু চাহিদা তুলনায় কিন্তু সে ধরনের ফল বা মাছ ব্যবসায়ীরা আমদানি করতে পারছেন না। আমরা কথা বলেছি কাস্টম কর্তৃপক্ষের সাথে। কাস্টম কর্তৃপক্ষ আমাদেরকে বলেছেন যে সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু তারা বেনাপোল বন্দর থেকে যে সমস্ত ফল বা আমদানি তা করছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে আমদানি নিয়ে সর্বশেষ। বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল হক।